হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা লেসন 15 এ দেখব যে আপনি বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলের ব্যানার কিভাবে ডিজাইন করতে পারেন। সো আমরা আজকে এই ব্যানার ডিজাইনটা শিখব। দেন আমরা এই ব্যানার ডিজাইনটা করব। ওকে, সো এই প্রতিটা ব্যানার কিন্তু আলাদা আলাদা ম্যাটেরিয়ালস, আলাদা আলাদা এলিমেন্ট অ্যাড করে একটা কম্বিনেশন ব্যানার করা হয়েছে। লাইক এখানে দেখুন ক্লায়েন্টের লোগো এখানে ইউজ করা হয়েছে, দেন এখানে একটা শেপ ইউজ করা হয়েছে, দেন এই মেয়েটার একটা পিএনজি ইমেজ ইউজ করা হয়েছে, দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ইমেজটা ব্যবহার করা হয়েছে। বাট এই ইমেজের উপরেও কিন্তু আবার আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, সেটা আমরা ডিজাইন যখন করব তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ব্লেন্ড করতে পারেন ডিজাইন কালার। ওকে, আর আমি এই ইমেজটা ফ্রি পিক থেকে নামিয়েছি। ফ্রি পিকে ওয়াটার কালার দিয়ে সার্চ করলে ডিজাইন চলে আসছে। সো আপনারাও কিন্তু ফ্রি পিক থেকে নামাতে পারবেন। সো আমার এই ক্লায়েন্ট কিন্তু কোনো ডিজাইনই আমাকে প্রোভাইড করেছিল না। লাইক এই মেয়েটার ছবিটাও আমি আনস্প্লাশ থেকে নামিয়েছিলাম। আনস্প্লাশ থেকে নামানোর পর আমি ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেন এখানে এটা পিএনজি আকার একটা ইমেজ আমি তৈরি করেছি। সো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা কিন্তু আমরা আমাদের যে ফটোশপের টুলসের যে লেসন ছিল সেখানে আমি বলে দিয়েছি যে একটা ইমেজকে কিভাবে সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিবেন। সো এই জন্য আমরা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখব না। ওকে, জাস্ট আমি আপনাদেরকে এই লোগো, এই মেয়েটা, এই ব্যাকগ্রাউন্ডটা, এইগুলো সব একটা কম্বাইন্ড করে আমরা এখানে আরেকটা এরকম একটা শেপ দিয়ে এই ব্যানারটা ডিজাইন করা দেখব। আর দেন আসছে হচ্ছে এই ব্যানারটায় তেমন কাজ নেই, এখানে কিছু শেপ নিয়েছি। সো এই শেপগুলো কিভাবে নেবেন সেটা আমরা দেখব, প্লাস এটা কিভাবে ব্লেন্ড করেছি ইমেজের সঙ্গে। দেখুন এইটা হচ্ছে মেইন ইমেজ, সো এই ইমেজ থেকে এই ব্যানারে কনভার্ট করেছি। আর থার্ড ব্যানার যেটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে এই ব্যানারটা। এই ব্যানারের কিন্তু এখানেও সবগুলো এলিমেন্ট আলাদা। লাইক এইখানে উপরে যে আপনারা ষষ্ঠভুজ বা এটাকে মেডিকেলের ভাষায় যে কেমিক্যাল যে বায়োলজিক্যাল শেপ বা মধুর মাছির বাসার কিন্তু এরকম স্কয়ার না, এরকম ষষ্ঠভুজ থাকে। সো এই শেপটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টে আমাকে প্রোভাইড করে। এটা একটা পিএনজি ইমেজ, দেখুন এই যে হচ্ছে সেটা, এটা হোয়াইট কালার বলে বোঝা যাচ্ছে না। সো এই ইমেজটা ক্লায়েন্ট প্রোভাইড করেছিল, বাট আপনি যদি এরকম ইফেক্ট ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রি পিকেও আপনি এরকম বিভিন্ন শেপ আপনি ফ্রি পাবেন, বা আপনি চাইলে কিন্তু নিজেও ঠিক এরকম শেপ ক্রিয়েট করতে পারবেন। একটার পর একটা শেপ ক্রিয়েট করার পর দেন মাল্টিপ্লাই করে অপাসিটি কমিয়ে বাড়িয়ে এই শেপটা তৈরি করা হয়েছে। সো আর ফটোশপে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যেহেতু ফ্রি পিকে আমি শেপ খুঁজে পাচ্ছি, জাস্ট ওই শেপটাকে আমি ইউজ করে ব্লেন্ডিং করে ব্যবহার করলাম। আমার নতুন করে শেপ ক্রিয়েট প্রয়োজন নেই। তারপর আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে স্কয়ার যে শেপটা থাকে এখানে দেখুন পলিগন টুল। সো এখান থেকে কিন্তু আপনি শেপটা পাচ্ছেন। ওকে, সো এই শেপ নিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারছেন। ঠিক আছে, দেখুন এই একই শেপ। আর আরেকটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে এখন চলুন আমরা ফার্স্ট ব্যানারটা ওপেন করব ফটোশপে। ওকে, সো এটা আমাদের ফার্স্ট মেইন ব্যানার। আমরা ঠিক এটার মতো করে ডিজাইন করার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন করব সেটা দেখব। সো ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল সেই ইমেজটা নিয়ে আসবো, এই ইমেজটা।
ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইমেজে যে মেয়েটা রয়েছে তার স্কিন কালার প্লাস তার হ্যাট যে কালারটা, সেই কালারের সঙ্গে কাছাকাছি একটা কালার দেওয়ার চেষ্টা করেছি ব্যাকগ্রাউন্ডে, বাট আপনি দেখবেন যে মেইন যে ইমেজটা সেটা কিন্তু একটু পিঙ্কিশ, বেশি পিঙ্ক। হ্যাঁ, সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে দিতে পারবেন, আমি এর উপর একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি। এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়েছি, গ্রেডিয়েন্ট নেওয়ার পর এটাকে মাস্কিং করে দেই, সরি, হ্যাঁ। দেন এবার হচ্ছে আমি সলিড গ্রেডিয়েন্ট ইউজ করব এবং এখান থেকে গ্রেডিয়েন্টের দেখুন কালারে গিয়ে মেয়েটার স্কিন থেকে কালার চুজ করব। ওকে, দেন হোয়াইট কালারটা নিব, আর একটু ব্রাইট একটা কালার নিব। ওকে, সো আমি কিন্তু ওর স্কিন টোন থেকে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করলাম। এখন আমি যেটা করব, এখন আপনি এই মেইন ইমেজটার দিকে একটু খেয়াল করলে দেখবেন রাইট সাইডে যে ফ্লাওয়ারটা আছে এই সাইডটা কিন্তু একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড দেওয়া, মেইন ইমেজেই কিন্তু এটা আছে। আমি একটু দেখাই, আমি যদি গ্রেডিয়েন্টের চোখটা অফ করে দিই, দেখুন এই সাইডটা ডার্ক, এই সাইডটা মোটামুটি ডার্ক। সো আমরা এখানে কি করব, ডার্ক পার্টটা অ্যাঙ্গেল করে এইদিকে নিয়ে আসব ব্লেন্ডিং এর সুবিধার্থে। সো এখানে যে বিষয়টা হয়েছে, ওকে, সো কালারটা নিয়ে নিলাম। এখন আপনার কাছে কালারটা মনে হচ্ছে না, কেননা কালারটা কিন্তু ঠিক এখান থেকে এই পর্যন্ত আছে, এই জন্য আমি এটাকে আগে রেস্টারাইজ করব। লেয়ারটাকে রেস্টারাইজ করব। দেন দেখুন আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সরিয়ে নেই, তাহলে কিন্তু এই যে ব্রাইট গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে আমার এখানে চলে আসলো। সো এই দেখুন গ্রেডিয়েন্টটা চলে এসেছে। এখন যে কাজটা করব, আমি এটাকে মাল্টিপ্লাই যদি করি, দেখুন কি আসে। দেন বিভিন্ন কালারে আমরা যাব, লাইটেন, স্ক্রিন, ওভারলে যদি দিই, সো এখানে দেখুন একটা আছে সফট লাইট। সো কোনোটাই কিন্তু আপনার সেট হচ্ছে না। যখন আপনি দেখবেন যে আপনি আশানুরূপ ফল যখন পাবেন না, তখন এটা জাস্ট সরিয়ে দিয়ে আপনি এখান থেকে জাস্ট অপাসিটিটা কমিয়ে দেবেন। দেখুন আমি অপাসিটিটা কমাচ্ছি। ওকে, সো একটা কালার চলে এসেছে কাছাকাছি। এখন আমরা যেটা করব, আমরা নিচের শেপটা ডিজাইন করব। নিচে এখানে যে একটা কার্ভ, এটা ইজি, এটা জাস্ট আপনি পেন টুল দিয়েও করতে পারবেন। সো পেন টুল থেকে আমি এখান থেকে একটা পয়েন্ট করব। দেন আমি এখানে দেখুন এখানে একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। সো এইখান থেকে এখানে কার্ভটা নেওয়ার জন্য ঠিক এই পয়েন্ট, আমি জাস্ট এই পয়েন্টটা একটা নিব। এটা অ্যাকচুয়ালি শেপটা অ্যাকচুয়ালি আমি যেভাবে করাচ্ছি আপনাদের যে সেইভাবেই করতে হবে এটা ম্যান্ডেটরি না। ওকে, সো দেখুন শেপটা নিয়ে নিলাম। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী শেপ নেবেন, আপনার কাছে যে শেপটা পছন্দ হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে একটা শেপ নিয়ে আপনি কিভাবে কাজটা করতে পারেন। সরি, মেক সিলেকশন। ওকে, এখন আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। ফার্স্ট আমি একটা কালার নিয়ে নিচ্ছি। দেন এটা বাইরে চলে আসছে মেইন ইমেজ থেকে, আমি কেটে নেই। আমি এখান থেকে চাইলে আপনার
আপনারা যদি চান এটা কিন্তু লেয়ার মাস্কিংও করা যায়, আমি ক্লিপিং মাস্কও করা যাবে। আমি ক্লিপিং মাস্কও করলাম, আর আমি এটা কেটে দিলাম কারণ আমি আবার গ্রেডিয়েন্ট ইউজ করব, তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে। সো এক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করবেন দেখুন, আমি লেয়ারে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু দেখবেন গ্রেডিয়েন্ট ওভারলে। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পর এখানে দুইটা গ্রেডিয়েন্টের শেড এসেছে, এবং আমার মেইন ডিজাইনে দেখুন এই সাইডে একটু ডার্ক গ্রেডিয়েন্ট আর এই সাইডে আমি লাইট গ্রেডিয়েন্ট ইউজ করেছি। সো আমরা এখানে এইটা হলো আমার ডার্ক হবে। সো আমরা কি করব, এখান থেকে কিন্তু আপনি কালারটা পিক করতে পারবেন ইমেজ থেকে। আর যেহেতু আমার এই ইমেজের সঙ্গে আমি একটু ব্লেন্ড করতে চাচ্ছি, সো ইমেজ থেকে কালার একটা পিক করলাম। পাশের কালারটা আর একটু লাইট কালার নিব, লাইক এই কালারটা। ওকে, সো দেখুন আমার কিন্তু কালারটা নেওয়া হয়ে গেছে। আর এর মাঝখানে আমাদের কিন্তু মেয়ের ছবি, এই মডেলের ছবিটা আনতে হবে। সো মডেলের ছবিটা আমি জাস্ট যে শেপটা নিলাম ঠিক সেই শেপের আগে নিব। ওকে, মানে এই শেপটার নিচে আমি মডেলের ছবিটা আনবো। সো নিচের লেয়ারটাকে সিলেক্ট করে ফাইলে গিয়ে প্লেস এমবেডে যাব, দেন এখান থেকে ছবিটা নিব। ছবিটা নেওয়ার পর দেখুন ওকে, এখানটা রাখলাম। এরপর আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে, আমি এই ব্যানারে দেখুন আমার ব্যানারের যে মেইন ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু একটু ফেড ছিল। সো আমি এখান থেকে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নিব। এই শেপটা আমি এখানে বর্ডারটা তুলে দিয়ে একটু হোয়াইট করে নিব, হোয়াইট কালার নিব, কারণ আমি এই হোয়াইট কালারের উপর এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ফেড করে দিব। সো দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এর অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো অপাসিটিটা কমে গেল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছি এইটাকে এই ইমেজের সঙ্গে ব্যবহার করতে হবে। ওকে, রিলিজ ক্লিপিং মাস্ক। এখন আমরা এখানে জাস্ট অপোজিট, আমরা ফার্স্টে এখান থেকে দেখুন মাল্টিপ্লাইও আপনি চাইলে করতে পারবেন। এটা মাল্টিপ্লাই হচ্ছে না কারণ আমরা যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি, সো এটাকে আগে আমরা রেস্টোরাইজ লেয়ার স্টাইলে যাব, দেন এখান থেকে দেখুন আমি মাল্টিপ্লাই দিব। মাল্টিপ্লাই দিলে হবে কি আপনার নিচের যে ব্যাকগ্রাউন্ড সেটার সঙ্গে উপরের ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড হয়ে যাবে। দেন আমি এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য জাস্ট অপাসিটিটা কমিয়ে দেব। ওকে, সো অপাসিটিটা আরেকটু, হ্যাঁ। এখন আমি এটাকে আরেকটা ইফেক্ট দিয়েছি, সেটা হচ্ছে হালকা একটু ড্রপ শ্যাডো ইউজ করেছি। সো ব্লেন্ডিং এ আবার যাব, এখানে যাওয়ার পর দেখুন ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখান থেকে আপনি স্প্রেড প্লাস সাইজটা কমিয়ে দিবেন। দেখুন হালকা একটু শ্যাডো দিয়েছে, হালকা। ওকে, সো ড্রপ শ্যাডোটাও আমার দেওয়া কমপ্লিট। এখন আমরা এখানে মেইন লোগোটা আনবো। ওকে, সো প্লেস এমবেড, দেন লোগোটা নিয়ে আসলাম। ওকে, সো দেখুন লোগোটা হয়ে গেছে। এটা ছিল এই ব্যানার। আশা করি আপনারা এইভাবে ব্যানার ডিজাইন করতে পারবেন। সো আমরা এখন নেক্সট ব্যানার যাব। আমরা এখন এই ব্যানারটা ডিজাইন করব। আর এখানেই শেষ নয়, আপনারাও নিজেরা প্র্যাকটিস করবেন, গ্রুপে পোস্ট দিবেন, আর পাশাপাশি আমিও নতুন নতুন আরো বিষয়গুলো আপনাদের, আরো নতুন নতুন ডিজাইন স্টাইল আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। সো আমাদের গ্রুপ তো লাইফ টাইম সাপোর্ট আছে, সেখানে আমরা লাইভ ক্লাস নিব।
মাঝে মাঝে আপনারা